কেন মানুষেরা গান শুনে? যে চোখ নাকি জাহান্নামের ভয় করতে পারে, যে কলব নাকি জাহান্নামের ভয় করতে পারে, ওই কলব দিয়ে কোনো মানুষ করোনার নাচ গান দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সেখানে যায় অবশ্যই তাদের পরিচয় আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো কখনো সেখানে যেতে পারতো না। আল্লাহর ভয় আল্লাহ আমাদেরকে শেখাচ্ছেন। আল্লাহ বলছেন কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তোমরা হয় তোমাদের ওই আখিরাতের আযাবের ব্যাপারে তোমাদের কলিজায় ভয় নাই। তোমরা তো জানো না ওই কবরটা কত কঠিন, ওই পরকালটা কত বিপদের, আখিরাতের আযাব কত ভয়ানক। জানো না তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে, বেশি দেরি হবে না। ওই তো দেখো তুমি আজকে মনে করছো তোমার হায়াত লম্বা সময় আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সামনে একদিনের বাচ্চাকে ও দুনিয়া থেকে বিদায় করে দেয়। কথা বলে ঠিক কিনা? 15 বছরের যুবককে আল্লাহ বলেও যুবককে তোর হায়াত তো আমি 15 বছর দিয়েছি, 15 বছর তুই পার করেছিস, তোর চোখের সামনে 10 বছরের বয়সে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? 30 বছরের যুবককে আল্লাহ বলে ওই 30 বছরের যুবক তুই কি মনে করেছিস তুই অনাদিকাল দুনিয়ায় বেঁচে থাকবি? তোর চোখের সামনে 20 বছরের ছেলেদেরকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। কথা বলে ঠিক কিনা? 40 বছরের যুবকদেরকে বলে 30 বছরের যুবক তোর সামনে হার্ট অ্যাটাক করে পড়ে যায়, ব্রেন স্ট্রোক করে মরে যায়। দুনিয়ার কোন ডাক্তার, দুনিয়ার কোন চিকিৎসা বিজ্ঞানী তারে বাঁচাতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমার যাদের চুল দাড়ি পেকেছে তারাও মনে করে আমার দাদা অনেক বয়সে মারা গেছে, 100 বছর ছিল আমার দাদার বয়স, আমার তো মাত্র 60 বছর হয়েছে, এখন কি আমার মরার সময় আসলো নাকি? আল্লাহ বলেন কখন যে তোর মালাকুল মউত আসবে তোর জানা নাই। সুতরাং মৃত্যুর জন্য, পরকালের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও। আল্লাহ বলেন কাল্লা সাউফা তা'লামুন, না না তোমাদের কিভাবে ছেড়ে দেওয়া হবে না, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। অতঃপর আবার বলছি ঘুমিয়ে থেকো না, নির্বিকার বসে যাবে না। ফজরের নামাজ কাজা করে সকালে উঠে নামাজ করতে যায় না, জোহরের নামাজ কাজা করে এলাকার ভিতরে ফুরফুরে মেজাজ থেকে ঘুরো না, খুব তাড়াতাড়ি জানতে পারবে। আবারও বলছি, আল্লাহ বলছেন, আবারও বলছি, আবারও সতর্ক করে দিচ্ছি, নামাজ না পড়ে কবরে যেও না, সুদ খেয়ে কবরে যেও না, পরের সম্পদ লুণ্ঠন করে ঘুষ খেয়ে কবরে যেও না, আরেকজনের জমি জমা দখল করে কবরে যায় না। কবরের জীবন বড় মারাত্মক জীবন, ওই জীবনে কিন্তু হিসাব দিতে পারবে না। আমার নবী, আপনার নবী বলেছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমান ফাইন্নাহু ইউতওয়িকুহু ইয়াওমাল কিয়ামাতি মিন সাবঈ আরদিন। কোন ব্যক্তি যদি কারো কাছ থেকে এক বিঘত জমি যদি জুলুম করে কারো কাছ থেকে নেয়, আমরা তো বলের ওয়ারিশ নেই না। আল্লাহ হুকুম দিয়েছেন বলের ওয়ারিশ বাবা মৃত্যুর পরে যদি জমা মাত্র দিয়া ব্যাংকের টাকা হিসাব করে তোমার বোন যা পাবে ওরাই বান্দায় হিসাব করে যদি দিতে পারো তোমার নাম মুমিন, হিসাব করে যদি না দিতে পারো এখনো তুমি কমিন রয়ে গেছো, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার এই বকিরা আপনাদের কাছে খারাপ লাগতে পারে, আপনারা বিরক্ত হতে পারেন, হুজুর ওয়ারিশের কথা কেন বললেন? ওয়ারিশের কথা বললেন না, ওয়ারিশ আমরা বুঝি না। ওয়ারিশ মানে বোন আসলে করে খাবার দাবার দিব, বছরে বছরে যে একটা শাড়ি কাপড় দিব, হুজুর কে আমাদের এলাকায় এটাই হলো ওয়ারিশ। কিন্তু আল্লাহ কোরআন নাযিল করে ওয়ারিশের হিসাব করে দিলেন। আপনি যদি ওয়ারিশ না দেন, আপনি ঈমানের খাতায় আপনার নাম কখনো থাকতে পারে না। আল্লাহ পাক বলেন অন্যায়ভাবে যদি এক বিঘত জমি তুমি কারো দখল করে খাও, ভাইয়েরটা হোক, বোনেরটা হোক, চাচারটা হোক, মামারটা হোক, এলাকার কোনো এতিম ছেলের হোক, দুর্বল মানুষের হোক, এমনকি কোনো পাগল মানুষের যদি সম্পদ থাকে, অনেক পাগল মানুষের সম্পদ জাত মানুষের দখল করে খায়। কথা বলেন ঠিক কিনা? নির্বুধ মানুষ, পাগল মানুষ বাজারে নিয়ে গিয়ে একটা কইলা ইলিশ মাছ একটা কিনে দিয়ে তার জমি অন্যায়ভাবে লিখে নেয়, এমন পাবলিক বাংলাদেশে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি এরকম অন্যায়ভাবে কারো জমি দখল করে শাস্তিটা কি হবে ভালো করে শুনুন। আল্লাহ নবী বলেছেন এক বিঘত জমি, কয় বিঘত জমি? এক বিঘত। বিঘা না কিন্তু
এক বিঘা না, এক বিঘা হাত দিয়ে মাপতে রাসূলুল্লাহ বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বিঘা জমি যদি এই হাত দিয়ে খামসা দিলে যতটুকু জমি পাওয়া যায়, ততটুকু জমি যদি কারো কাছ থেকে কেউ জবরদখল করে খায়, আল্লাহ নবী বলেছেন হাসরের কঠিন বিচারের দিনে আল্লাহ রাব্বুল আলামিন সাত তবক আসমান জমিন তার গলায় হাসুই বানায় ঝুলায়